শাঁকা পাঁপড় দিয়ে একটা দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ রেসিপি ট্রাই না করে থাকলে আজই ট্রাই করুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের পাঁপড়ের রেসিপি, তবে ভাজা পাঁপড় নয়, শাঁকা পাঁপড় দিয়ে বানাতে সময় লাগে একদমই অল্প, কিন্তু স্বাদ হয় একদম দুর্দান্ত। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এখানে আমি একটা একটা করে পাঁপড় সেঁকে নিয়েছি। আমি একটা তাওয়া গরম করে তার মধ্যে পাঁপড়টাকে দিয়ে এপিট ওপিট করে ভালো করে চেপে চেপে সেঁকে নিচ্ছি। আমি খুন্তি দিয়ে কাজটা করছি, আপনারা চাইলে এটাকে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়েও চেপে চেপে করতে পারেন। এখানে মোট আমি 10 পিস পাঁপড় ব্যবহার করেছি। আমি প্লেন পাঁপড় নিয়েছি, চাইলে আপনারা রেসিপিটি মশলা পাঁপড় দিয়েও করতে পারেন। পাঁপড়টা সেঁকা হয়ে গেছে, এরকমভাবেই দেখুন সবকটা পাঁপড় সেঁকে নিয়েছি। আর সেঁকার পরে পাঁপড়গুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। সমস্ত পাঁপড়গুলোই কিন্তু ছোট টুকরো করে আমার এখানে ভাঙা হয়ে গেছে। একটা থালার মধ্যে এটাকে আমরা নিয়ে নিলাম। আসুন রান্নাটা শুরু করা যাক। তার আগে আমরা করছি একটা বাটির মধ্যে নিয়েছি এখানে দই। আমি এখানে মোট 100 গ্রাম পরিমাণ টক দই নিয়েছি। টক দইয়ের সাথে এবার আমরা কিছু জিনিস দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি একবারেই কিন্তু নুনটা নিয়ে নিলাম। তার সাথে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর রঙের জন্য দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটাতে কিন্তু ঝাল হবে না, কিন্তু রঙটা সুন্দর হবে। দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর সবশেষে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এবার এই সমস্ত জিনিসগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। আমাদের মশলার পেস্টটা কিন্তু এখন একদমই রেডি। এগিয়ে যাব রান্নায়। তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, আমার একটা নতুন চ্যানেল খুলেছি, নাম হচ্ছে লাইফ ইজ প্রেশাস। চ্যানেলের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা একটা মোটিভেশনাল ভিডিও চ্যানেল, আপনারা দেখতে পারেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন, আর হ্যাঁ, দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। রান্নাটা শুরু করা যাচ্ছে। এখানে আমরা সাদা তেল নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব আমরা হাফ টিস্পুন পরিমাণ মৌরি। তার সাথে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর সবশেষে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং। ফোড়নটা ভালো মতো গরম হয়ে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আর ফোড়নটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমরা ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে এবার আমরা 2 মিনিটের জন্য ভেজে নেব, মিডিয়াম টু হাই ফ্লেম করে। আলুগুলো বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। আর একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, আমার কুইজিনিয়া ফেসবুক পেজটাকে ফলো করতে চাইলে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখানে 2-3 বছরের পুরনো ভিডিওগুলো নতুন করে কিন্তু আপলোড করা হচ্ছে। হাফ ইঞ্চি পরিমাণ আদা থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার একটু হালকা নেড়ে চেড়ে নেব, ওই 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় নিয়ে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম দই এবং সমস্ত কিছু দিয়ে, সেইটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা কষাবো। কষানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যত ভালো কষাবেন এই সবজির স্বাদটা কিন্তু তত খুলবে। অন্ততপক্ষে 2 মিনিট থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন কষাতে কষাতেই কিন্তু খুব সুন্দর করে মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর যখন দেখব তেলটা ভালো মতো ছেড়ে গেছে মশলার গা দিয়ে, তখন আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। অপশনাল, তবে দিলে স্বাদটা কিন্তু ভালোই হয়। চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে দিচ্ছি 300 মিলিলিটার পরিমাণ জল। মশলার বাটিটাকে ধুয়ে আমি এখানে জলটা কিন্তু অ্যাড করলাম। এবার এটাকে আমরা 4 মিনিটের জন্য হাই ফ্লেমে কুক করব। একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা কিন্তু এক্ষুনি পাঁপড়টা দেবেন না, একটু যখন দেখবেন যে ফুটে উঠেছে, আলুটা একটু সেদ্ধ হয়েছে, তখন কিন্তু দেবেন। দুটো কাঁচা লঙ্কা মাঝখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ফুটালাম আমরা, যেরকম আপনাদেরকে বললাম, 4 মিনিট সময় নিয়ে। আলুটা কিন্তু এখন দেখুন প্রায় আমাদের অনেকটাই কুক হয়েছে, অন্ততপক্ষে 80%-এর কাছাকাছি কুক হয়ে গেছে। এই অবস্থায় আমরা পাঁপড়গুলোকে দিয়ে দিচ্ছি। আর পাঁপড়গুলোকে দিয়ে কিন্তু আমি এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো, কারণ পাঁপড়ের পরিমাণটা বেশি, তো অল্প কিছুটা পাঁপড় প্রথমে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর কিন্তু আমি আবারও বাকি পাঁপড়টা দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু আপনারা ভাজা পাঁপড় দিয়ে করতে পারেন, তবে এইভাবে একবার করে দেখবেন। এটা কিন্তু একটা রাজস্থানের রেসিপি, এইটা কিন্তু খেতে আরও ভালো লাগে ভাজা পাঁপড়ের থেকে। আর যেহেতু দইয়ের মিশ্রণটা অ্যাড করা হয়েছে, তো গ্রেভিটাও কিন্তু একদম অন্য রকমের হয়।
ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আর পাঁপড় যেহেতু জলটা টেনে নিচ্ছে, তো সেই জন্য এখানে আমাদের আরও একটু জলের প্রয়োজন আছে। আরও একটু জল বলতে আমি এখানে আরও 200 মিলিলিটার পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা আরও একবার এটাকে কুক করব আরও 3 মিনিটের জন্য। ফ্লেমটাকে কিন্তু আমি হাই রেখে অবস্থায় কুকটা করছি। এটার মধ্যে আর কিছু বিশেষ করার নেই। একদম নামাবার আগে আরেকটা জিনিস দেওয়ার বাকি আছে, সেটা হচ্ছে কাসুরি মেথি। 1 টিস্পুন পরিমাণ কাসুরি মেথি একটু ক্রাশ করে আমরা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে আর মিনিট খানেক ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু এই দুর্দান্ত স্বাদের শাঁকা পাঁপড়ের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি সার্ভ করার জন্য গরম ভাত দিয়ে একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা এখন একদম তৈরি হয়ে গেছে। অতি অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাসকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।